এই দেখো কত বড় বড় আম এখানে পড়ে রয়েছে, সব আমগুলো ধূপধাপ ধূপধাপ করে পড়ে যাচ্ছে। এবছর মনে হয় বড় আম আর একটাও থাকবে না। কোথায় কোথায় পড়েছে দেখেছো? সব আম যে কেন পড়ে যাচ্ছে, এবারেতে বৃষ্টি হলো বেশ ভালোই, আমগুলো হওয়ার সময়। আর ওই দিকটা আছে, ওই দিকটা দিয়ে কুড়িয়ে আনি। দেখছো কত বড় এই আমটা, সব থেকে বড়। এটা আবার পরে ফেটে গেছে। আম কুড়াতে আসবো, এই যে মশার কামড়ে তো জীবনটা যায় যায়। দাও তো, এনো। দেখেছো প্রচুর আম পড়ে রয়েছে, গায়ে লাগে এত বড় বড় আম পড়ে থাকলে না। হ্যাঁ, শুকিয়েও দিতে পারো, তুমি তো 3 তলায় থাকো। আমার এই নীলের বাতি যাবে, তারপর আম খাবো। ওই শিবের মাথায় আম দিয়ে পুজো দিতে হয় তো। এই দেখো কতটা আম, এক প্লাস্টিক। আর এদিকে কাকুরা আজকে নেই, ওরা ঘুরতে গেছে। আর অনেক ফুল ফুটেছে, জবা ফুল। তা সেই জবা ফুলগুলো বেকার থাকবে, তুলে নিই, তবু ঠাকুরের পুজো দিতে পারবো। নাহলে একটু বেলা হলে না ফুলগুলো, এত গরম পড়েছে, একটু বেলা হলে ফুলগুলো শুকিয়ে যাবে। কি জঙ্গল দেখেছো? আর একটু ওই গরম পড়ে গেছে বলে না ফুলও ফুটছে বেশ ভালো। ওইদিকে হাত যাবে না, এত জঙ্গল দেখো চারিপাশটা। এদিকে কি জঙ্গল, মাকড়সার জাল, জঙ্গল। আরে মাকড়সার জাল ভর্তি হয়ে গেল গায়ে রে। কেন যে আসলাম ফুলগুলো দেখে। ইস, যা ছিল হাতের সামনে তাই নিলেই হতো। অনেকগুলো ফুল হয়েছে। কটা ফুল তুলে নি। আমার অপরাজিতা ফুলও ফুটেছে দেখছি, এই যে দুটো, এই গাছে একটা, ওই দিকের গাছে একটা। অনেক ফুল আজকে তো, জবা ফুল ভর্তি। এই যে লক্ষ্মী জবা, এই একটা লক্ষ্মী জবা দেখো। আর এগুলো পরে তুলে নেবো, এখন আর সময় নেই। গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ শনিবার, এখন বাজে সকাল 11:15। আর সকালবেলা আজকে তো কটা আম কুড়ালাম, তারপর ফুল তুললাম। ফুলগুলো বেকার বেকার শুকিয়ে যাবে, ওরা তো নেই। তো যাকে যেটা বলার হচ্ছে, আজকে আমাদের এখানে শীতলা পুজো। মানে গতকাল রাতে আমি একটু ঠান্ডা করে রেখে দিয়েছিলাম, দুটো ভাত করেছি, বিশেষ কিচ্ছু করিনি। একটু মটর ডাল বেটে ওটাকে বড়া করেছি। আর এরা চেঁচাবে বলে একটু অল্প করে আলু ভাজা করে রেখেছি। এই যা গরম পড়েছে, এই গরমে সব ভাজাভুজি যদি নষ্ট হয়ে যায়, যদি মানে সকালের দিকে হবে না, যখন সকালে টিফিনের যে পান্তাটা খাওয়াবে, কিন্তু বেলায় খাওয়ার সময় নষ্ট হওয়ার একটা ভয় আছে। তো সেই কারণে আমি বিশেষ কিছু করি। তো যাকে আমাদের এখানে শীতলা পুজোর একটা নতুন নিয়ম, যেটা আমি কোথাও কোনোদিন দেখিনি। ছোটো থেকে বড় হয়েছি, শীতলা পুজোর আজ তো সব জায়গাতেই আছে মোটামুটি, কিন্তু আমাদের এখানে কুলো নিয়ে বেরোয় ঠাকুরের। তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায়, তো সেখানে জল দিয়ে সেই জায়গাটা ধুয়ে দিয়ে তারপর কুলোটা রাখা হয়। তো সেই কুলোটাকেই পুজো করা হয়, ওটা মায়ের কুলো। তো প্রথম বছর আমি এরকম কুলোটা পুজো করেছি, তারপরে কয়েক বছর কিছু সমস্যার কারণে অনেক রকম এটা ওটা করাতে হয়নি। এবছর ভাবছি ঠিকঠাক আছি, সব দিক ঠিকঠাক আছে, তো ভাবছি যে এবারেও কুলোটা পুজো করব। তো আমি স্নান করে নিয়েছি, নিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নেবো। আর কুলোর যে পুজোটা দেওয়া হবে, যে সিধেটা দেওয়া হবে, সেটা রেডি করে রাখা আছে। এই যে এখানে আমি সিধেটা রেডি করে রেখেছি, চাল আলু আছে, এখানে 11টা টাকা রেখেছি। আর এখানে একটু তেল, শুধু সিঁদুরটা রাখা হয়নি, সিঁদুরটা আমি একটু পরে রাখছি। ঝট করে শাড়িটা বার করে নিই। এই যে আজকে এই শাড়িটাই পরবো, এইটা একদম নতুন শাড়ি, এই মাস দুয়েক আগে কিনেছি। এছিলাম পয়লা বৈশাখে পরবো, তো একদম সুতির নরম শাড়ি। আমি এই শাড়িগুলো পরতে ভীষণ ভালোবাসি। আমার মানে এই যে তাঁতের যে শক্ত শক্ত শাড়িগুলো হয়, আমার একদম ভালো লাগে না।
পুরো শাড়িটা এরকম কাজ করা, দারুণ। আর খুব নরম, এগুলো সব হ্যান্ডলুম। যা পরি আমি মোটামুটি হ্যান্ডলুমের উপরেই পরার চেষ্টা করি, যাতে গায়ে রাখতে পারি। চলো এটা পরে হয়ে গেছে শাড়ি পরা। লাইফে মনে হয় ফার্স্ট টাইম আমি এত তাড়াতাড়ি, মনে হয় 10 মিনিটও লাগেনি শাড়িটা পরতে। মানে কি তাড়াতাড়ি যে পরলাম আর কীভাবে পরলাম আমি নিজেও বুঝতে পারছি না। আসলে আমার শাড়ি পরতে অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, কিন্তু এটা যে কিভাবে পরেছি না আমি নিজে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত তাড়াতাড়ি শাড়ি আমি পরতে পারলাম। তো যাকে এখনও ঢাক ঢোলের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে 12টা বেজে যাবে। আমার কাছে যথেষ্ট টাইম আছে, আমি ঠাকুরের পুজোটা দিয়ে নেব, দিয়ে তারপরে দেখি কখন আসে। তো চলো। আর চুলটা তো কোনো রকমই ছেড়ে রাখা যাচ্ছে না, চুলটা ছেড়ে রাখলে একটু ভালোই লাগছে। এই যে শাড়িটা, তো যাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই শাড়িটা কেমন আর আমায় পরে কেমন লাগছে। আসো আসো। তেল দাও, সিঁদুর দাও, দুটো চাল ছড়িয়ে দাও, আর ওই চাল ওদের কাছে দিয়ে দাও। তেল দাও, পুরো তেল দিয়ে দেবো, একটু তেল, পুরো তেল না, একটুখানি একটুখানি কটা ফেলা এখানে রাখ, প্রদীপ এখানে রাখ, একটুখানি তেল দাও মাঝখানে ঘটে। চাল লাগবে না। দুটো চাল ঘটে ছড়িয়ে দাও। এই হাত দিয়ে দেবো। ব্যাস 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 হয়ে গেছে। এই সিধে কোনো সিধে কে নিচ্ছে? মাথা ঠেকি না। পাড়া ঘুরে আমি গোপা রুবি এখন এখানে বসে আছি, আরও সবাই সামনে বসে আছে ঠাকুরের সামনে। খুব আনন্দ হয়েছে, তাই না? আমি ঘুরি না, আমি এবছরই প্রথম ঘুরলাম। প্রত্যেক বছরই আনন্দ হয়। হ্যাঁ, আমার তো আশা হয়। বহু বছর পরে আমি আজকে, আমিও আজকে, মানে আমি আর রুবি। কেমন লাগলো? ভীষণ ভালো। এটা বলতে হবে আলাদা করে যে কেমন লাগলো, এই কার না ভালো লাগে, সত্যি ভীষণ ভালো লাগলো। আর এই এখন আমরা এখানে বসে থাকবো, যতক্ষণ না অঞ্জলি হবে ততক্ষণ এখানেই থাকবো। না আমি চলে যাবো, চলে যাবো এখন কিছু হয়নি। দিতে পেরেছি, তুমি অঞ্জলি দাও। আমি প্রত্যেক বছরই ও ওই জন্য না, আমার তো অঞ্জলিটা দেওয়া হয় না এখনও সেই রকমভাবে। এত বছর হয়ে গিয়েও এটা আমার কাছে এখনও নতুন আছে, ওই জন্য। এখন বাজে রাত 10টা। আর আজকে না এইদিকে পেছনের দরজাটা পুরো খুলে রেখে দিয়েছি, বেশ ভালো ঠান্ডা হাওয়া আসছে, তার সঙ্গে মশা ফ্রি। আর এই যে একটা কাঠটা, এই কাঠটা ওই দিকের গেটে থাকে, রাত্রিরে ছুঁচো বেড়াল সব ঢোকে বলে। তা বুদ্ধি করে কী করেছি, কাঠটা এখানেই দিয়েছি। দিলে কী হবে, এই বাগানে প্রচুর ছুঁচো, মানে একটু অন্ধকার থাকলে না ছুঁচোগুলো খালি জায়গাতে গেট দিয়ে ঢুকে যায়, যার কারণে আমি জানলার মানে দরজাটা এখন রাতের দিকে মশাটা একটু কম, এই সময় বিকেলে ঠিক সন্ধ্যের মুহূর্তে মশাটা একটু বেশি থাকে। তো সে যাই হোক, ওই জন্য কাঠটা এখানে দিয়ে রেখেছি যাতে ছুঁচো না ঢুকতে পারে। আর লাইটটাও জ্বালিয়ে রেখে দিয়েছি। এখানে দাঁড়াতে এত ভালো লাগছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঘরটাও আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে। যদিও এখন করে 2-3 দিন ধরে এটাই করছি। আর আশু তো প্লেনে চেপে গেছে, ও হচ্ছে 11:30টায় টাইম দিয়েছে ল্যান্ডিং।
তো মোটামুটি আস্তে আস্তে 12টা বেজে যাবে। আর বাবু বলেছে আজকে ডিনার বাবার সাথে করবে, বাবা আসবে। আমি বলছি 12টা 12:30 বেজে যাবে, বলে বাজুক গিয়ে, আমি বাবা আসলে তবেই খাবো। তো রাতে রান্নাবান্না কিছু করিনি, কালকে তো পান্তা ছিল, দুপুরে 2টো করে খেয়েছি। আর একটু চাউমিন অর্ডার দিয়েছি, ও বললো আজকে ভালো লাগছে না অন্য কিছু খেতে, একটু চাও অর্ডার করে দাও। তো সেও এখন কখন আসবে, 1 ঘন্টা সময় দেখাচ্ছে, যখন আসে আসুক। চলো রাতে দেখা হচ্ছে। এখন বাজে রাত 12:10 আর আশু চলে এসছে। বাবু তালা খুলতে গেছে, কাঠটা সরা, বাইরে গেটটা দিয়ে দাও। দিয়েছো? বাবা কি এনেছে এটা? বাবা এই আইসক্রিম, আইসক্রিম থ্যাংক ইউ আইসক্রিমটা আনার জন্য। তুমি ঘুষ দেওয়া বন্ধ করো, এটা এই আইসক্রিমটা আনা তোমার উচিত হয়নি। আসো, কষ্ট হচ্ছে? যাকে বাড়ির মানুষ বাড়ি ফিরে আসলো আজ 4 দিন পর। এই কদিন সত্যি একটু ভালো করে ঘুমাতে পারিনি, মানুষ বাইরে থাকলে তো ঘুম তো ভালোভাবে হয় না, শান্তিও আসে না। তো এখন ফ্রেশ হচ্ছে, একটু স্নান করবে নাকি? পেছনের দরজাটা খুলে দিয়েছো, আবার তো মশা ঢুকে ভর্তি হয়ে যাবে। আমি কিছুক্ষণ আগে বন্ধ করলাম, সারা সন্ধে খোলা ছিল, কিছুক্ষণ আগে জাস্ট 1/2 ঘন্টা আগে বন্ধ করেছি। ঠিক আছে যাও, আগে স্নান করে নাও, তারপরে খাবার পাচ্ছি। স্নান করে আসুক, তারপর খাওয়া দাওয়া পারবো। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হবে খুব তাড়াতাড়ি পরেরটা ব্লগে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, টাটা।